দর্শক এই বিষয়ে আরো জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, পানি বৃদ্ধি ও জলাবদ্ধতার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ঠিক আছে, এবার ঠিক আছে। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে গত 3 দিন ধরেই কিন্তু টানা বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টিপাত কিন্তু এখনো চলছে। এর ফলে কিন্তু যে পানি জলাবদ্ধতা বেড়ে চলেছে। পানি বাড়তে থাকলেও কিন্তু এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা এবং খাল দিয়ে পানি প্রবাহিত না হওয়ায় কিন্তু পানি কমছে না। এভাবে যদি টানা বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়াও আপনাদেরকে আমি জানিয়ে রাখি, ফেনীর মুহুরী নদীর পানি কিন্তু বাড়তে থাকায় নোয়াখালীতে পানি বাড়ার আশঙ্কা রয়েছে এবং এক্ষেত্রেও কিন্তু নোয়াখালীতে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এছাড়া আমি নোয়াখালী পানি সম্পদ কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি। জেলা মৎস্য কর্মকর্তা আমাকে জানিয়েছে যে নোয়াখালীতে প্রায় 80,000-এর মতো পুকুর রয়েছে যেখানে মানুষ মাছ চাষাবাদ করে। এর মধ্যে জেলার কোম্পানিগঞ্জ উপজেলার অধিকাংশ পুকুরেরই কিন্তু মাছ পানিতে ভেসে গেছে। আজ যদি এভাবে টানা বর্ষণ হতে থাকে আজ রাতের দিকে, তাহলে কিন্তু জেলার আরও বিভিন্ন উপজেলার কিন্তু পুকুর থেকে খামারিদের এবং চাষিদের মাছ ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর নোয়াখালীর এই জলাবদ্ধতা নিয়ে কিন্তু আজ জেলা প্রশাসন বেলা 11টা নাগাদ জরুরি বৈঠক করেছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে জেলার যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে, সেখানকার পরিস্থিতি মোকাবেলায় সেগুলোকে আশ্রয়ণ কেন্দ্রের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এজন্য এছাড়াও বিশুদ্ধ খাবার পানির যে বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে তাও মজুদ রাখা হয়েছে। এছাড়া শুকনো খাবারও কিন্তু মজুদ রাখা হয়েছে। আর জেলা প্রশাসকের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের সাথে কথা বলে তারা পরিস্থিতি মোকাবেলায় তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া কিন্তু জেলা শহর মাইজদিতে কিন্তু প্রায় সড়কগুলোই কিন্তু জলে নিমজ্জিত রয়েছে। এখানকার যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু প্রায় পানিবন্দী হয়ে পড়েছে। তারা কিন্তু একেবারেই জলমগ্ন হয়ে কিন্তু নাকাল অবস্থা তাদের বিরাজ করছে। আমি জেলা আবহাওয়া সূত্রে জানতে পেরেছি যে আজ এখানকার যে বিকাল নাগাদ কিন্তু 260 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। আর বর্তমানেও কিন্তু বৃষ্টি অব্যাহত রয়েছে। এভাবে যদি বৃষ্টি হতে থাকে নোয়াখালীতে কিন্তু পানি যে বর্তমানে জলাবদ্ধতা রয়েছে পরিস্থিতি কিন্তু আরও বাড়বে। এতে করে কিন্তু গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলের যে মানুষগুলো রয়েছে, খেটে খাটা মানুষগুলো রয়েছে, তারা কিন্তু খুব বিপাকে পড়েছে। এবং আমরা জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখেছি কিন্তু মানুষের যানবাহন তেমন চলাচল করছে না। যে রনি, আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে আবার পরে যুক্ত হব।